যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যে মানে এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, কিছু হোয়াইট আছে, কিছু ব্ল্যাক আছে। যে ব্ল্যাক যেটা আছে সেটা হচ্ছে করকনাথ চিকেন। এর যে ডিম হয় সেটা পর্যন্ত ব্ল্যাক হয়। আর এই চিকেনটা ইন্ডিয়াতে মোটামুটি কিলো হিসাবে 500-1000 টাকা করে বিক্রি হয়। এই চিকেনটার মোটামুটি অনেকই গুণাগুণ আছে, যেমন সুগার, ডায়াবেটিস এগুলো মানে খুব ভালো মানে কাজ করতে সাহায্য করে। আর যে হোয়াইট কালার চিকেন ছিল যেটা, সেটা তো মানে দেশি চিকেন যেটা হয় সেটা। তো আজকে আমি দেশি চিকেনটা রান্না করব। মা বললেন তুমি রান্না করো, আলু ভেজে তুমি রান্না করো। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছে কত সবজি হয়েছে। আবু সালাম চাচা সবজিগুলো কাটছিল, আমি আর বাবু গিয়ে বললাম তো আমরাও একটু একটু করে কাটি। তাই আমরা একটু একটু করে সবজিগুলো কাটলাম। অফ ক্যামেরায় আমি নাস্তা করে নিয়েছি, সেটা আপনাদের সাথে আর দেখানো হয়নি, কারণ আজকে সকালটা একটা ভীষণ ব্যস্ত সময় ছিল। সকাল 8টার মধ্যে পাপা কারখানায় চলে গেছেন, কারণ সকালে রুটি সবজি খেয়ে এবং টিফিন নিয়ে পাপা চলে গেছেন সকাল 8টার মধ্যে। সকাল 8:30টায় আয়নের ছোট পাপা চলে গেছে, মানে ব্রেকফাস্ট করে চলে গেছে। আর আয়ানের বুয়া এখনও যায়নি, কারণ আমাকে তার আগে চিকেনটা কমপ্লিট করতে হবে রান্নাটা, কারণ আয়নের বুয়া মানে আমার ননদ, আমি আপা বলি। আপা খেয়ে যাবে ভাত, চিকেন আলু, এবং অফিসে মানে একটু নিয়েও যাবে। তো তার আগে আমাকে কমপ্লিট করতে হবে। এদিকে আমি চিকেনটা রান্না করতে করতে একবার সবজিটা কাটতে চলে এলাম। বেশ ভালো লাগে এগুলো সবজিগুলো কাটতে। আবু সালাম চাচাই কাটছিলেন, আমি আর বাবু এসে একবার করে কেটে নিলাম। এরপরে আমি আর কি চিকেনটাকে আমাকে রান্না করে কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওটা দেখুন, হ্যাঁ আশা করি আপনাদেরকে সকলকে বেশ ভালো লাগবে। একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে, খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদেরকে একটা কথা আমি মনে করিয়ে দিই, যে ছোট বাচ্চা আছে, তারপর হ্যাঁ এত কিছু মানে সংসারের কাজকাম তো থেকেই থাকে, এবং আল্লাহরও ইবাদত থেকেই থাকে। তো এত কিছু ব্যস্ততা সত্ত্বেও যে আমি এডিটিং করি, তো প্লিজ আপনাদের কাছে একটা ছোট্ট লাইক, সেটা হয়তো আপনাদের কাছে একটা ছোট, কিন্তু আমার কাছে ভীষণ একটা বড়। তো আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমার ভিডিওটি একটি লাইকের যোগ্য, তাহলে কিন্তু প্লিজ আমার ভিডিওতে একটু লাইক দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বা আপনি আমার ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে কিন্তু প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো কারণ এত কষ্ট করে ভিডিওটি আপনাদের 10-15 মিনিট দেখায়, সেটা সাধারণ মানুষ বুঝতে পারবেন না। যারা ভিডিও আপলোড করে তারাই বুঝতে পারে যে একটা ভিডিওর পেছনে কতটা মেহনত থাকে। তো প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে, আপনাদের নতুন নতুন কন্টেন্ট দেখতে বেশ ভালো লাগবে। এদিকে আমি চিকেন রান্না করছি, রান্না করতে করতে মাছের দাদা এসছে মাছ মানে দিতে। তো ইলিশ মাছ এসছিল, তো আমি তো ইলিশ মাছ দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো মা বলল হ্যাঁ ইলিশ মাছ নেবে মা। মানে যত রকমের মাছ মানে মাছের দাদারা যারা আছেন তারা মোটামুটি বাড়ির ভেতরেই ঢুকে যান, তাহলে সুবিধা হয়, বাজারে সেরকমভাবে মাছ কিনতে যাওয়া হয় না, সব কিছু মাছই মোটামুটি চলে আসে। তো মা মাছ নিচ্ছেন এখানে আমার জন্যে, ও নিচ্ছেন আমি ফ্ল্যাটে নিয়ে আসবো বলে, আর মা নিজেদের জন্য মাছটা নিচ্ছেন। এবার আমি চিকেনটাকে রান্না করব। আমার আলু ভেজে রেখে দিয়েছি, এবার চিকেন আলুটা রান্না করব। মা বলল যে তুমি রান্না করো চিকেন আলুটা, তো আমি চিকেন আলুটা রান্না করছি। আয়ান দেখছি, আয়ান দেখে বলছে আমি জানি ব্ল্যাকটা কি, ব্ল্যাক চিকেন আমি কিন্তু খাবো না। আহ, তো এখানে দাদাটা মাছটা কেটে দিচ্ছে। মাছ কেটে মানে একদম সমস্ত কিছু, চিংড়ি মাছ হলেও চিংড়ি মাছ কখনো কখনো মানে ছাড়িয়ে দেয়, আর মাছ কেটে নিচ্ছে, শুধু ধুয়ে নিতে হবে। আর ইলিশ মাছ হচ্ছে, মাছে যতগুলো মাছ আছে আমার কাছে ইলিশ মাছ হচ্ছে আমার সবথেকে ফেভারিট মাছ। আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় মনে হয় যে আমি যখন জান্নাতে যাব, আমি জান্নাতে গিয়ে শুধু ইলিশ মাছ খাবো আর চিকেন তন্দুরি খাবো, মানে আর অন্য কিছু খাবার খাবো না, শুধু ইলিশ মাছ আর চিকেন তন্দুরি। মানে এই দুটো খাবার আছে যেটা আমার এত প্রিয় যে সারাদিন খালি মনে হয় এই দুটোই খেয়ে থাকি। এক বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ইবাদত করার জন্য সর্বোত্তম মানে কোন দিন কোনটি?
তিনি বললেন, মৃত্যুর আগের দিন। প্রশ্নকারী হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা থাকে না, তাহলে মৃত্যুর দিন কিভাবে হতে পারে? তখন বৃদ্ধ ব্যক্তি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সত্যি তাই, জীবনের প্রত্যেকটা দিনকে এইভাবেই মনে করা উচিত যে আজ আজ হয়তো আমার লাস্ট ডে। তো এইভাবে ইবাদত করা দরকার। এবং কারো মনে কোনো কষ্ট দেওয়া তো উচিত না, কারণ হয়তো হতে পারে মৃত্যুর আগে আমি তার কাছে মাফ চাওয়ার সময় থাকে না। তাই হয়তো যদিও বা আমাদের জানা অজানায় কারো মনে কষ্ট দিয়ে থাকি, তো আমাদের উচিত যে প্রত্যেকটা মানুষের কাছে মাফ চেয়ে নেওয়া। কারণ আল্লাহ আমাদেরকে সময় দেবেন না যে তুমি এই দিনে দিনে অমুক টাইমের মধ্যে তুমি মারা যাবে। প্রত্যেকটা জিনিসের সময় আছে। আমাদের দিনক্ষণ করে আমরা সেসব কাজ করি। বিয়ের দিন হলে এত তারিখে বিয়ে হবে, সমস্ত কিছু আয়োজন করতে পারি, কিন্তু একমাত্র একটাই দিন, সেটা হচ্ছে মৃত্যুর দিন। এই দিনে কোনো টাইম নেই, সব সময় প্রস্তুত থাকতে হবে। বিয়ের দিন হোক, জন্মদিন হোক, যে জন্মদিন আসছে পালন করব, বিয়ের দিনে যাব, মেহমান বাড়ি যাব, অমুক দিনে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা জানতে পারি, প্রত্যেকটা কাজ কিন্তু আমরা দিনক্ষণে হয়, একমাত্র মৃত্যুর দিনই। তো সর্বদাই কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এদিকে আমার চিকেন আলুটাও রান্না করা হয়ে গেছে, আপা খেয়ে চলে গেছে। এবং অফিসের জন্যে এরপরে বাড়ি পুরোপুরি ফাঁকা। এরপরে মা বলল যে তুমি করে নাও, কি বলে এটাকে, থোরটাকে কাটো। কিন্তু এই বিশ্বাস করুন, থোর আমি জীবনে কাটিনি, এই ফার্স্ট টাইম আমি থোর কাটবো। মাকে বললাম আপনি একবার দেখিয়ে দিন, আমি ইনশাল্লাহ পারবো। কারণ পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে মানে কোনো অসম্ভব জিনিস আছে, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এত খুশি যে আমি থোর কেটেছি। থোর সত্যি বলছি, আমি কোনোদিনও থোর কাটিনি। আমি যতবারই খেয়েছি, আমার যে মেড আছে, মানে ফ্ল্যাটের মেড যে আছে, সে আর কি কেটে দেয়, কিন্তু আমি থোর কিন্তু এই প্রথমবার কাটলাম। সত্যি কোনো মানে কোনো কিছু নেই। তো থোর কাটলাম। তখন আমার বাবু যখন থোর কাটছিলাম, তখন বাবু বলছিল, মাম্মি আমি জান এটা হোয়াইট হোয়াইট কি, এটা কি কোনো হেয়ার, হোয়াইট হেয়ার? বা ও এত এত পাকা পাকা কথা বলছিল যে আমি মানে থোর কাটতে কাটতে ভীষণভাবে হাসছিলাম। এখানে থোর ভাজি করছি, গাছেরই থোর এটা। দেখুন এখানে কি সুন্দর সুন্দর লেবু হয়ে আছে, লেবুগুলো আমি পাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এইভাবে গাছ থেকে আমি লেবু পেড়েছি এবং পুঁইশাকগুলো কাটলাম, বেগুন পাড়া হলো, ভীষণ সুন্দর লাগলো এটা। আপনাদেরকে কি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি চলে এসেছি ফ্ল্যাটে, এগুলো সব বাজি ঢেলে দিচ্ছে। তো এগুলো আমি এবার গুছিয়ে গুছিয়ে রাখবো জিনিসপত্রগুলো। তো আগের দিনে আমি আর কি স্টপ করিনি, কন্টিনিউ করেছি দুটো ব্লগ। তো এবার আমি এখানেই শেষ করব। এরপরে নিয়ে আসবো নতুন একটা গল্প কথা নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এরপর দেখা হবে নতুন একটা গল্প কথা নিয়ে।